অনেক সময় রুগী এসে বলে, ডাক্তারবাবু আমার ইউরিক অ্যাসিড হয়েছে। ব্যাপারটা কিন্তু তা নয়। ইউরিক অ্যাসিড আমাদের প্রত্যেকের শরীরেই একটা নির্দিষ্ট রেঞ্জে থাকে। আর এই ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি এই নির্দিষ্ট রেঞ্জের থেকে বেশি হয় আমাদের শরীরে, তখন প্রধানত দুটো রোগ দেখা যায়। প্রথম, কিডনি স্টোন, যা নিয়ে আমি আমার চ্যানেলে অনেক আগেই আলোচনা করেছি। আর যে রোগটা হয় সেটা হলো গাউট বা গেঁটে বাত। এখানে একটা কথা উল্লেখযোগ্য, শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লেই যে গাউট বা গেঁটে বাত হবে তা কিন্তু নয়। ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হয়ে আমাদের শরীরের হাড়ের জয়েন্টের মধ্যে যদি জমা হয় এবং তার ফলে যদি সেখানে প্রদাহ হয়, তবেই সেটাকে গাউট বা গেঁটে বাত বলা যাবে। আর আমার আজকের ভিডিও এই গাউট বা গেঁটে বাত এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। আমরা জেনে নেব শরীরে কী কারণে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং তখন কি কি খাবার খাওয়া যায় না। আর এজন্য আপনাদেরকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নেব এই ইউরিক অ্যাসিড জিনিসটা কি। ইউরিক অ্যাসিড আমাদের শরীরের একটা রেচন পদার্থ, যা পিউরিন নামক একটা রাসায়নিক যৌগ ভেঙে তৈরি হয়। এবার এই পিউরিন কোথা থেকে এলো? পিউরিন আমাদের শরীরের বিভিন্ন কোষে থাকে। আবার আমরা প্রতিদিন যে সমস্ত খাবার গ্রহণ করি সেই সমস্ত খাবারের মধ্যে অনেক কিছুতেই পিউরিন থাকে। এবার এই ইউরিক অ্যাসিড স্বাভাবিকভাবে রক্তের মাধ্যমে বাহিত হয়ে কিডনিতে আসে এবং সেখানে কিডনির দ্বারা ফিল্টার হয়ে ইউরিনের সঙ্গে শরীরের বাইরে নির্গত হয়। যদি কোনো কারণে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হয় অথবা যদি কিডনি পর্যাপ্ত পরিমাণে ফিল্টার করতে না পারে ইউরিক অ্যাসিডকে, তাহলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এবার সেই বহুমূল্য প্রশ্ন, কি কি খাবার খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়? অনেক গল্প ঘোরাফেরা করে, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। আর এগুলোর মধ্যে বেশিরভাগই ভ্রান্ত ধারণা। আমরা বাঙালিরা যে সমস্ত খাবার খাই তার মধ্যে খুব কম পরিমাণ খাবারেই খুব বেশি পরিমাণে পিউরিন থাকে, যা থেকে শরীরে বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড তৈরি হয়। এই ধরনের খাবারের মধ্যে প্রথমেই আসবে রেড মিটের কথা। রেড মিট অর্থাৎ ছাগলের মাংস, ভেড়ার মাংস, গরু, শূকরের মাংস ইত্যাদি। এরপরে আসবে দ্বিতীয়ত সেটা হলো সি ফুড। লবস্টার জাতীয় চিংড়ি মাছ, বড় কাঁকড়া, সার্ডিন মাছ ইত্যাদি। এছাড়া কিছু পানীয় আছে যেগুলো খেলে শরীর থেকে ইউরিক অ্যাসিড বেরোতে বাধা পায়। প্রধান হলো অ্যালকোহল। এছাড়া কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন প্যাকেজড ফ্রুট জুস, এগুলোর মধ্যে বেশি পরিমাণে চিনি থাকে আর তাই এগুলো শরীর থেকে ইউরিক অ্যাসিড বেরিয়ে যেতে বাধা দেয়। শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকলে এই সমস্ত খাবারগুলো ছাড়া বাকি সব খাবার আপনারা নিশ্চিন্তে খেতে পারেন, তার জন্য শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে না। আসল কথাটাই এখনও বলা হলো না, সেটা হলো আমাদের শরীরে স্বাভাবিকভাবে ইউরিক অ্যাসিড কতটা পরিমাণে থাকে। আমাদের রক্তে যে পরিমাণ ইউরিক অ্যাসিড স্বাভাবিক থাকে সেটা হলো 2 থেকে 6 mg/dl। পুরুষদের ক্ষেত্রে এটা একটু বেশি হতে পারে। এবার বলবো, শরীরে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড জমা হয়ে যদি ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হয় এবং সেটা যদি বিভিন্ন জয়েন্টে, বিশেষ করে পায়ের আঙুলের জয়েন্টে জমা হয় এবং তার ফলে যদি ব্যথা ও ফোলা হয় অর্থাৎ ইনফ্লামেশন হয়, তাহলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন বেশি ইউজফুল? বিশেষ করে যদি অ্যাকিউট কন্ডিশান অর্থাৎ হঠাৎ করে জায়গাটা লাল হয়ে যায়, ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়, প্রথম মেডিসিন কলচিকাম। অ্যাফেক্টেড জয়েন্টটা একটু টাচ করলে বা সামান্যতম চলাফেরা করলে প্রচণ্ড ব্যথা হয়, জায়গাটা ফুলে থাকে, লাল হয়ে যায় এবং শক্ত হয়ে থাকে। এক্ষেত্রে একমাত্র মেডিসিন কলচিকাম। এর সঙ্গে প্রথমে বাম দিকের জয়েন্ট এফেক্ট হয়ে তারপর ডান দিকের জয়েন্টে স্প্রেড করে এবং
শুধুমাত্র একটু রেস্ট নিলে আরাম পাওয়া যায়। এক্ষেত্রে খেতে হবে কলসিকাম 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন বেলেডোনা। এক্ষেত্রে জায়গাটা লাল হয়ে থাকে আর ব্যথাটা দপদপ করে হয়। একটু টাচ করলে বা চলাফেরা করলে ব্যথাটা বেড়ে যায়। ব্যথায় রুগীর চোখ মুখ লাল হয়ে যায়। এক্ষেত্রে খেতে হবে বেলেডোনা 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন আর্নিকা। এখানেও অ্যাফেক্টেড জয়েন্ট ফুলে থাকে, একটা টাটানো ব্যথা থাকে, টাচ করা যায় না, কিন্তু আস্তে আস্তে চলাফেরা করলে ব্যথাটা একটু আরাম হয়। এক্ষেত্রে খেতে হবে আর্নিকা 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এর পরের মেডিসিন লিডাম্পাল। গাউট বা গেঁটে বাতের আর একটা অনবদ্য মেডিসিন। ব্যথাটা নিচে থেকে ওপর দিকে ওঠে। আগে হাত পায়ের ছোট জয়েন্টগুলো এফেক্ট হয়, তারপর বড় জয়েন্টে স্প্রেড করে। আগে পায়ের জয়েন্টগুলো এফেক্ট হয়, তারপর হাতের জয়েন্টে ব্যথা আসে। জায়গাগুলো ফুলে থাকে, প্রচণ্ড ব্যথা থাকে এবং গরম হয়ে থাকে। শুধুমাত্র বরফ বা বরফ ঠান্ডা জলে সেঁক দিলে একটু আরাম পাওয়া যায়। রাত্রে ব্যথা বৃদ্ধি পায়, বিছানার গরমে ব্যথা বেড়ে যায় আর চলাফেরা করলে ব্যথা বাড়ে। এক্ষেত্রে খেতে হবে লিডাম্পাল 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। অ্যাকিউট কন্ডিশন থেকে রিলিফ পেতে এই 4টে মেডিসিনের মধ্যে যে কোনো একটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু গাউট থেকে চিরতরে মুক্তি পেতে গেলে রুগীর টোটালিটি অফ সিমটমস নিয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে এবং সেটা যে কোনো পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন দিয়েই সম্ভব। তবে এক্ষেত্রে অর্থাৎ এই রকম ক্রনিক কন্ডিশানে অ্যাসিড বেঞ্জয়িক ওষুধটা বেশ কার্যকরী। এক্ষেত্রে পায়ের বুড়ো আঙুলটা ফুলে থাকে, লাল হয়ে থাকে এবং প্রচণ্ড ব্যথা থাকে। রাত্রে ব্যথাটা বৃদ্ধি পায়। চলাফেরা করতে গেলে ওই জয়েন্টে কটমট করে আওয়াজ হয়, অর্থাৎ একটা ক্র্যাকিং সাউন্ড আসে। এর সঙ্গে প্রস্রাবে থাকে প্রচণ্ড দুর্গন্ধ বা প্রচণ্ড ঝাঁঝালো গন্ধ। এক্ষেত্রে খেতে হবে অ্যাসিড বেঞ্জয়িক 200 2টি ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এবার বলবো গাউট হলে কি করবেন আর কি করবেন না। প্রচুর পরিমাণে জল খাবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন আর ব্যায়াম করবেন। আর যে খাবারগুলো খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যেগুলোর কথা আমি আগেই ভিডিওতে আলোচনা করলাম, সেগুলো খাবেন না। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন। তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।